আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা হতাশ হয়ে যাই যখন আমাদের দোয়া কবুল হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমল শিখাবো যা করলে আপনার সকল দোয়া কবুল হতে বাধ্য। ভাই বোনেরা, এই আমলটি সম্পূর্ণ কুরআন এবং হাদিসের ভিত্তিতে, সুতরাং এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমলটি শুধু একটি সৎ নিয়ত ও ধৈর্যের মাধ্যমে করতে হবে। আসুন বিস্তারিত জেনে নেই। প্রথমেই জেনে নেই আমাদের দোয়া কবুলের জন্য ইসলাম কি বলে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের দোয়া শোনেন। তবে দোয়া কবুলের জন্য কয়েকটি শর্ত মানা জরুরি। আজ আমি এমন একটি আমল শেয়ার করব যা দোয়া কবুলের পথ খুলে দেয়। আমলটি খুবই সহজ। এটি হল ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জন্য সব সমস্যা থেকে মুক্তির পথ খুলে দেন এবং তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তিরমিজি। আমলটি করার সঠিক নিয়ম: ১. দিনের যে কোনো সময় ১০০ বার এই দোয়া পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ, আমি আল্লাহর কাছে সকল পাপের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। ২. একাগ্রচিত্তে দোয়া করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। ৩. ফরজ নামাজের পরে ১০০ বার ইস্তেগফার পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রিয় দর্শক, নিয়মিত ইস্তেগফার করলে আপনি যে ফলাফল পাবেন তা কল্পনার বাইরে। আপনার পাপ ক্ষমা হবে, আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হবে, রিজিক বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আপনার দোয়া দ্রুত কবুল হবে। ভাই বোনেরা, এই আমলটি ছোট হলেও এর শক্তি অসীম। নিয়মিত ইস্তেগফার করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনের প্রতিটি দোয়া কবুল হতে শুরু করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।